নমস্কার বন্ধুরা, শর্মা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সুজি দিয়ে তৈরি একটি টিফিনের অসাধারণ রেসিপি। এটি বড় থেকে বাচ্চা সকলেরই টিফিনে আপনি দিতে পারেন। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকে আমাদের রেসিপি। প্রথমে দেখে নেব উপকরণ। লাগছে গ্রেট করা গাজর, সুজি 1 কাপ, হাফ কাপ টক দই, সামান্য সর্ষে আর কারি পাতা। প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে দিলাম 1 কাপ সুজি। 1 কাপ সুজির জন্য আমি ব্যবহার করব হাফ কাপ দই। হাফ কাপ দই দেওয়া হয়ে গেলে এতে আমি দেবো সামান্য পরিমাণে লবণ, স্বাদ মতো। এবার এই সমস্ত উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এতে দেবো জল। যে কাপ মেপে আমি দই মেপেছিলাম সেই কাপেরই 1 কাপ আমি জল নিয়ে নেব। তবে এই জলটা আমি একবারে দেবো না, প্রথমে অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কিন্তু জলের মাপটা ঠিকঠাকই রাখতে হবে, নাহলে কিন্তু থালা থেকে ছাড়বে না। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো গ্রেট করা গাজর। আমি এখানে একটা গাজর থেকে অর্ধেকটা দিয়েছি গ্রেট করে। এবার এই সমস্ত উপকরণ আরও ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে শুধু গাজর ব্যবহার করেছি, আপনারা যদি চান তাহলে ছোট ছোট করে কেটে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। মানে গাজর আর সুজি মেশানো হয়ে গেছে। এখানে অল্প একটু যে আমার জল বাড়তি ছিল সেটা আমি দিয়ে দিয়েছি, যদিও ভিডিওটা স্কিপ্ট হয়ে গেছে, দেওয়া নেই। দেখুন জল দেওয়া হয়ে গেছে। জল দেওয়ার পর এরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। এবার এটা রেডি হয়ে গেছে। এটাকে এবার আমি ঢেকে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। এবার আমি একটা থালা নেব। এই থালাতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে থালাটার চারপাশে হাতে করে ভালো করে থালাটাকে মাখিয়ে নেব। এই থালার মধ্যে আমি কিন্তু ওই মিশ্রণটি সেট হতে দেবো। এবার যাই পরবর্তী স্টেপে। এখানে আমি একটা কড়াই নিয়েছি এবং এই কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে আমি সামান্য পরিমাণ সাদা তেল দিলাম। সাদা তেলটা ভালো করে গরম হয়ে হলে দেবো হাফ চামচ কালো সর্ষে। কালো সর্ষেটাও একটু ভেজে নেব। ভাজতে ভাজতে তার মধ্যেই দেবো কারি পাতা। তবে খেয়াল রাখতে হবে এই কারি পাতা আর সর্ষে ভাজার সময় কিন্তু আঁচ কিন্তু লোতে রাখতে হবে, নাহলে কিন্তু এই সর্ষে আপনার দিকেই তেড়ে আসবে। কারি পাতা ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটু সাইডে সরিয়ে রাখলাম। ফিরে এলাম 20 মিনিট পর। এখানে দেখুন সুজিটা কেমন ফুলে উঠেছে। এবার এতে দেবো 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে নেব। যেহেতু বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েছি তাই আর বেশিক্ষণ মেশাবো না। মেশানো হয়ে গেলে এর মধ্যে দেবো কারি পাতা, ভেজে রাখা কারি পাতাটা দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি চান তাহলে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন কুচি কুচি করে কেটে। আমি যেহেতু আমার বাচ্চার জন্য বানাচ্ছি, সে ঝাল খায় না, তাই আমি এখানে লঙ্কাটা দিইনি। এবার এই সমস্ত মিশ্রণ সেই যে পাত্রে আমি তেল মাখিয়েছিলাম সেই পাত্রের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে ভালো করে একটু চাড়িয়ে নিলাম। একটা চামচে করে এরকমভাবে সুন্দরভাবে চাড়িয়ে নিতে হবে। চাড়ানোর পর এবার 2 হাতে ধরে থালাটা এরকমভাবে ঝাঁকিয়ে নেবো যাতে ভেতরের বাতাসটা বেরিয়ে যায়। এবার একটা পাত্র ওভেনে বসিয়ে দিয়েছি। পাত্রের মধ্যে খানিকটা জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেলে জলটাকে ভালো করে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেবো। এরকম একটা ঝাঁঝরি পেতে ঢাকা দেবো। জল ফুটে গেছে। এবার এর ওপর যে মিশ্রণ থালাটা ছিল সেটা বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে এটাকে 15 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। ফিরে আসছি 15 মিনিট পর। একটা খুন্তির সাহায্যে এইভাবে আমি ঢাকনটা খুলে নিলাম। দেখুন এটা কতটা ফুলে উঠেছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে দেখব ভেতরটা কাঁচা আছে না ভালোভাবে রান্না হয়ে গেছে। যদি হাতে না লাগে তাহলে এটা ভালোভাবে হয়ে গেছে। এটা হাতে লাগেনি, সুতরাং এটা ভালো করে হয়ে গেছে। এবার এটা সারাশির সাহায্যে নামিয়ে নিলাম। এরপর আমি এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এরম চারপাশটা ভালো করে একটুখানি কেটে নিয়ে এবার এটাকে হাতের তালুর উপর নিয়ে একটু উপর থেকে নাড়া দিলেই এটা কি সুন্দর হাতের উপর উঠে আসছে। এটা এখানে আমি জলের মাপটা ঠিকঠাক নিয়েছি বলে এটা এত সুন্দর উঠছে। এবার একটা ছুরির সাহায্যে 4 চৌকো করে আমি সমস্তটাই পিস কেটে নেব এইভাবে। এই পিস কাটতে কাটতে সকলকে আবার সেই একই কথা মনে করিয়ে দিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। আমার সমস্তটা পিস কাটা হয়ে গেছে। এবার এখান থেকে একটা পিস তুলে আপনাদের দেখিয়ে দিই যেটা কত সুন্দর হয়েছে। দেখুন এটা কিন্তু খুব নরমও হয়েছে আর এটা দেখতেও সুন্দর হয়েছে। একটা প্লেটে আমি সমস্তটা তুলে নেব। এটা যেমন দেখতেও সুন্দর সেরকম এটা খেতেও খুব সুন্দর। আমার সবগুলোই তোলা হয়ে গেছে।
আপনাদের যাদের বাড়ি বাচ্চা আছে তাদের কাছে অনুরোধ করছি এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।